হ্যালো ভিউয়ার্স, আগের দিনকে এসএনদের বইয়ের আমরা সংক্ষিপ্ত 16 পর্যন্ত করেছিলাম। তো আজকে 17 থেকে শুরু করা যাক। 17 অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে এন একটা স্বাভাবিক সংখ্যাসমূহের সেট হচ্ছে এন, ন্যাচারাল নাম্বারের সেট। সেই সেটটাকে ডিফাইন করা আছে এ এন সমান সমান এ এক্স, এক্সটা বিলং করছে কোথায়? ন্যাচারাল নাম্বারে। হলে তোমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ না, মান নির্ণয় করতে হবে 3n আর 7n এর ইন্টারসেকশনটা নির্ণয় করতে হবে। চলো দেখি কিভাবে করা যায়। আমরা ন্যাচারাল নাম্বারের সেট বলতে বুঝবো কি? স্বাভাবিক সংখ্যাসমূহের সেট। সেই সেটের শুরু হয় 1 2 3 4 করে পরপর চলতেই থাকবে। এই সেটের কিন্তু কখনো শেষ হয় না, ইনফাইনাইট সেট। তাহলে এ এন যেটা ডিফাইন করা আছে এ এক্স, এক্সটা বিলংস করছে এন এ। তাহলে দেখো 3n সমান সমান আমরা কি লিখতে পারি? এর জায়গায় 3n, তাহলে এখানে লেখা যায় 3x সাজ দ্যাট এক্সটা বিলং করছে এনে। তাহলে এক্স যেটা তার সাথে 3 গুণ করে করে আমরা লিখবো। তাহলে ন্যাচারাল নাম্বারের সেটে কে হয় 1 2 3 4, তাহলে 3-এর গুণিতকগুলো আমরা এভাবে পেয়ে যাব। 3-এর সাথে 1 গুণ করে 3, 3-এর সাথে 2 গুণ করে 6, এভাবে 3-এর গুণিতক দিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে 3n। একই রকমভাবে 7n সমান আমরা কি বলতে পারি? 7x সাজ দ্যাট এক্স বিলংস টু এন। তাহলে এক্স যদি এনে থাকে তার মানে এক্স বলতে কারা বোঝাচ্ছি? 1 2 3 4 স্বাভাবিক সংখ্যাসমূহের সেট, তার সাথে 7কে গুণ করে করে লিখতে হবে। তাহলে সেটা হচ্ছে 7-এর গুণিতক। 7 14 21 28 এইভাবে পরপর চলতে থাকবে। এরপরে বলেছে 3n আর 7n এর মধ্যে ইন্টারসেকশন করতে হবে, মানে দুটোর মধ্যে কোনগুলো কমন আছে সেইগুলো বার করতে হবে। তাহলে 3n এর সাথে যদি 7n এর ইন্টারসেকশন করি, দেখবে 21 এই যে এলিমেন্টটা এটা 3n এর মধ্যেও আছে, 7n এর মধ্যেও আছে। তাহলে এটা লিখলাম 21। তারপরে যদি এই সেটটাকে আমরা আরও লিখি তাহলে সেখান থেকে দেখতে পাবো 42 63 এইভাবে সেটটা হবে। এইখানে একটা জিনিস দেখো, 21 তার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে এখানে 42 আসছে, 42 আসছে। 3 গুণ করলে এখানে 63 আসছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 21 21x সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এই যে সেটটা আমরা লিখলাম এইটাকে কোশ্চেনে দেখো এ এন সমান সমান এ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। তাহলে এ এক্স এখানে কি আসছে? 21x। তাহলে এ এক্স সমান সমান যদি এ এন লেখা যায় তাহলে 21x সমান সমান আমরা কি লিখতে পারি? 21n 21n। তাহলে 3n ইন্টারসেকশন 7n নির্ণয় করলে কত দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে 21n। আচ্ছা, এরপরে 18-র যে অঙ্কটা আছে, 18-র অঙ্কটাতেও এ একটা সেট বলে দেওয়া আছে। সেই সেটটা কীরকম? এ সেটের মধ্যে এক্স সেই এলিমেন্টগুলো থাকবে, সেই এক্সটা হচ্ছে 6n, যেখানে n বিলংস টু একটা অখণ্ড সংখ্যার সেট জেডে আছে, এবং বি হচ্ছে 4n, যেখানে n বিলংস টু জেড। এইভাবে যে আমরা 17-র অঙ্কটা করলাম সেইভাবে 18-র অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে। এ সেটের এলিমেন্টগুলোকে প্রথমে লিখে নেবে এবং বি সেটের এলিমেন্টগুলোকে লিখে নিতে হবে। তারপর এ আর বি এই সেটটার ইন্টারসেকশানে কত হবে সেটা বার করতে হবে। আচ্ছা, এরপরে 19-এর যে অঙ্কটা আছে সেটা বলেছে কি, দুটো সেট দেওয়া আছে এ আর বি, যে কোনো দুটো সেট। সেক্ষেত্রে তোমাদের কয়েকটা প্রমাণ দেওয়া আছে, এই প্রমাণগুলোকে করে দেখাতে হবে। আচ্ছা, 19-এর 1-এরটা বলেছে প্রমাণ করতে হবে বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5। তো 19-এর 1-এর যে প্রমাণটা করব সেই প্রমাণটা আমরা একটু উল্টো পদ্ধতিতে করার চেষ্টা করব, কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণটা করব। কিভাবে করব? আমরা প্রথমে ধরে নেব যে বি মাইনাস এ আর এর যে ইন্টারসেকশন এটা 5 হবে না। তাহলে আমরা যদি 5 হবে না ধরে নিয়ে দেখাতে পারি যে আমরা মিথ্যে হয়ে যাচ্ছে, তার মানে কি বোঝায়? যে এটা 5 হবে। তাহলে আমরা এই প্রমাণটা করার আগে প্রথমে ধরে নেব যে বি মাইনাস এ ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5। যেমনটা বললাম যে আমরা প্রথমে ধরে নিচ্ছি বি মাইনাস এ ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5।
তাহলে এইটা প্রমাণ করতে দিয়েছে যে এই যে সেট আছে এ আর বি যে কোনো দুটো সেট তাদের এইটা সমান সমান ফাই হবে। আমরা ধরছি যে এটা সমান সমান ফাই হবে না। এবার ফাই হবে না ধরে নিয়ে দেখাবো যে আমরা যেটা ধরেছিলাম সেটা ভুল ধরছি। তাহলে যদি বি মাইনাস এ ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু ফাই হয়, তার মানে এই যে সেটটার মধ্যে এটার মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে ফাই নয়, মানে এর মধ্যে যে কোনো অ্যাটলিস্ট একটা হলেও তার মধ্যে একটা পদ থাকবে। সেই পদটা ধরে নিচ্ছি এক্স। তাহলে এক্সকে ধরলাম বি মাইনাস এ ইন্টারসেকশন এতে আছে। এখান থেকে আমরা কি লিখতে পারি যে এক্স বি মাইনাস এ আর এর ইন্টারসেকশনে থাকা মানে বি মাইনাস এতেও থাকবে এবং এক্সটা এতেও থাকবে, তাই তো? যদি দুটোর মধ্যে না থাকে তাহলে এদের ইন্টারসেকশনে কখনোই এক্স থাকতে পারে না। আমরা যখন দুটো সেটের ইউনিয়ন করেছি, ইউনিয়নে কি হয় যে যদি এতে থাকে অথবা বিতে থাকে, দুটোর মধ্যে দুটোতেও থাকতে পারে বা যে কোনো একটাতে থাকলে আমরা ইউনিয়নের সময় তাকে নিয়ে নেব। কিন্তু যদি ইন্টারসেকশনের সময় কোনো পদ দুটো সেটেই কিন্তু থাকতে হবে। তাহলে এক্স যেটা এলিমেন্ট আমরা নিয়েছিলাম, যে পদটা নিয়েছিলাম, সেটা বি মাইনাস এতেও থাকবে এবং এতেও থাকবে, সেটাই লিখেছি। এক্স বি মাইনাস এতে আছে এবং এক্স এতে আছে। এবার দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স যে পদটা সেটা বি মাইনাস এর মধ্যে আছে, তার মানে কি বি মাইনাস এতে থাকা মানে এক্স বিতে আছে কিন্তু এতে নেই, তাই তো? বি মাইনাস এতে কোনো পদ থাকার মানে বিতে আছে এতে নেই, তাহলে এক্স বিতে আছে এতে নেই। আবার এইখান থেকে দেখো এটা লিখতে পাচ্ছি এক্স এতে আছে, তাহলে একই লাইনে দুটো জিনিস আমরা কিন্তু কন্ট্রাডিক্ট করছে, একে অপরের পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। কীরকম? যে এক্স বিলংস টু বি এবং এক্স নট বিলংস টু এ এবং এক্স বিলংস টু এ। তাহলে এই যে কথাটা, এটা তো কখনোই একসাথে হতে পারে না যে এক্স এতে নেই আবার এতে আছে, এটা কখনোই হতে পারে না। তার মানে কি আমি যে এই যেটা সম্ভব আমরা ধরে নিয়েছিলাম যে বি মাইনাস এ ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু ফাই, এই ধরাটা আমাদের ভুল হয়েছে। তাহলে অতএব আমরা প্রমাণ করতে পারছি কি বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু ফাই। আশা করি বোঝাতে পারলাম। চলো পরেরটায় আসা যাক। 19-এর দুইয়েরটা কি প্রমাণ করতে দিয়েছে? এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি মাইনাস এ। তোমাদের বলে রাখি, এই ধরনের প্রমাণগুলো যখন করতে দেবে, এই রকমই যে পরীক্ষায় আসবে এরকম কোনো মানে নেই, যেরকমই আসুক এই ধরনের প্রমাণগুলো একটাই ভাবে করতে হবে যে এইটা এইদিকে যে এলিমেন্টটা থাকবে, এইদিকে যেটা থাকবে, লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডে সাবসেট দেখাবো এবং রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে সাবসেট দেখাবো। তাহলে প্রথমে আমরা করব কি, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট থেকে এক্স যে কোনো একটা আরবিটারি পদ ধরে নেব। সেটাই আমরা লিখেছি যে এক্স এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্টের যে কোনো একটি পদ। এইবার দেখাতে হবে এক্স যেটা এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্টের একটি পদ, সেই এক্সই বি মাইনাস এতেও থাকছে, এইটা আমাদের দেখাতে হবে। এক্স যদি এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্টের একটা পদ হয়, তার মানে কি কোনো কিছু বিয়োগ এ মাইনাস বি মানে কি বলেছিলাম, এতে আছে বিতে নেই। তাহলে এক্স যদি এ কমপ্লিমেন্টে থাকে তাহলে এক্স ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট, তবেই তো মাইনাসে থাকতে পারবে। তাহলে এক্স ধরে নিলাম এ কমপ্লিমেন্টে আছে, তাহলে এক্স এতে নেই, এ কমপ্লিমেন্টে থাকা মানে এতে নেই। আবার এক্স বি কমপ্লিমেন্টে নেই, তার মানে এক্স বিতে আছে। এবার এই লেখাটাকে একটু আগে পরে করে লিখছি। কি লিখলাম? এক্স বিলংস টু বি এবং এক্স ডাজ নট বিলংস টু এ। তার মানে এইটা মানে কি দাঁড়াচ্ছে, এক্স বিতে আছে এতে নেই, তার মানে এক্স কোথায় আছে, বি মাইনাস এতে। বি মাইনাস এ মানে আর কিছুই না, এ মাইনাস বি। এই সূত্রটা হচ্ছে এ থেকে এ আর বি এর যে ইন্টারসেকশনটা হচ্ছে সেইটাকে আমরা বাদ দেব। তার মানে বলতে গেলে বোঝাতে গেলে বলতে হয় যে বি মাইনাস এ বলতে বিতে আছে এবং এতে নেই। সেই একইভাবেই আমরা করলাম, যে ধরে নিচ্ছি এক্স যে পদ যে কোনো একটি পদ এইটাতে আছে, সেখান থেকে ধরে নিয়ে দেখাবো এটা এর মধ্যে আছে। তাহলে এক্স যদি এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্টে থাকে, তার মানে কি এক্স এ কমপ্লিমেন্টে আছে কিন্তু বি কমপ্লিমেন্টে নেই। আবার যদি এক্স এ কমপ্লিমেন্টে থাকে তাহলে এতে থাকবে না, এর পরিপূরকে যদি থাকে তাহলে এতে থাকছে না।
বি কমপ্লিমেন্টে থাকছে না মানে বিতে আছে। এইটাকে আমরা আগে পরে লিখছি এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ, তার মানে এক্স বিলংস টু বি মাইনাস এ। তাহলে এখান থেকে বলতে পারি যে কোনো একটা পদের জন্য যদি এক্স এইটার মধ্যে থাকে সেইখান থেকে আমরা বলতে পারি যে এক্স বি মাইনাস এতে আছে, তাহলে এটা এর একটা প্রপার সাবসেট, সেটাকে আমরা 1 নাম্বার দেব। আচ্ছা, এবার উল্টোটা প্রমাণ করব। কি প্রমাণ করব? এখানে একবার এক্স ধরে নিয়েছি, তাহলে আর আমরা এক্স ধরবো না, এক্সটা বাদ দিয়ে অন্য কিছু ধরবো, ধরলাম ওয়াই। তাহলে ওয়াই হচ্ছে বি মাইনাস এর যে কোনো একটি পদ। একই রকমভাবে বি মাইনাস এ এই সেটটার মধ্যে ওয়াই আছে, মানে বি ওয়াইটা বিতে আছে কিন্তু এতে নেই। ওয়াই যদি বিতে থাকে তাহলে বি কমপ্লিমেন্টে থাকবে না, ওয়াই যদি এতে না থাকে তার মানে এ কমপ্লিমেন্টে থাকবে। এটাকে একটু ঘুরিয়ে লিখছি। কি লিখছি? ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট। এখান থেকে তাহলে কি দাঁড়াচ্ছে? এ কমপ্লিমেন্টে আছে কিন্তু বি কমপ্লিমেন্টে নেই, তাহলে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। তাহলে এটা কি দাঁড়ালো? ওয়াইটাকে আমি যে কোনো একটা আরবিটারি পদ ধরে নিয়েছিলাম যে বি মাইনাস এতে থাকছে, সেখান থেকে আমি দেখাতে পারলাম যে ওয়াইটা এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্টেও আছে। তাহলে বি মাইনাস এ এই সেটটা এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট এই যে সেটেরও একটা প্রপার সাবসেট হবে। 1 আর 2 এই দুটো নম্বর থেকে যদি বলতে পারি যে এটা যদি এর প্রপার সাবসেট হয়, এটা যদি আবার এর প্রপার সাবসেট হয়, অতএব এই দুটো একে অপরের সাথে সমান, সেটাই প্রমাণ হয়ে গেল যে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সমান বি মাইনাস এ। এটা প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, সেখানে আমি পরবর্তীতে আরো একবার বোঝানোর চেষ্টা করব। চলো 19-এর 3-এরটা এবার করার চেষ্টা করি। 19-এর বি এর অঙ্কটা বলেছে এ মাইনাস বি সমান সমান এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এই দুদিকটা প্রমাণ করতে হবে। 19-এর 1-এর অঙ্কটা যখন করছিলাম তখন আমি কি বললাম যে এই রকম যখন প্রমাণ করতে দেবে তখন লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডে সাবসেট দেখাবো, রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে সাবসেট দেখাবো, তাহলে কি প্রমাণ হবে? যে দুটো সেটই একে অপরের সাথে সমান। এইটা সমান দেখানোর জন্য বা সাবসেট দেখানোর জন্য যে কোনো একটি পদ আরবিটারি, যে কোনো পদ হতে পারে এক্স, যেটা এইখানে আছে আমরা ধরে নেব, ধরে দেখাবো যে এটা এই দিকেও থাকবে। তাহলে আমরা ধরলাম এক্স বিলংস টু এ মাইনাস বি, যেখানে এক্স হচ্ছে কি যে কোনো একটি পদ, এ মাইনাস বির যে কোনো একটি পদ হচ্ছে এক্স। এক্স যদি এ মাইনাস বিতে থাকে তার মানে কি বোঝাবে? এক্স এতে আছে কিন্তু এক্স বিতে নেই, তাই তো? এতে আছে বিতে নেই, তবে এ মাইনাস বিতে থাকতে পারবে। এক্স এতে আছে, আগের লাইনে যেমন লিখেছিলাম সেটা এই লাইনে লিখলাম। এবার বলেছি এক্স যদি বিতে না থাকে তাহলে এক্স কি কখনোই এ ইন্টারসেকশন বিতে থাকতে পারবে? পারবে না। কারণ কি? এ ইন্টারসেকশন বিতে কোনো পদ থাকা মানে এতেও থাকতে হবে বিতেও থাকতে হবে, এটা কিন্তু ইউনিয়ন না। ইউনিয়ন হলে আমরা এটা বলতে পারতাম না। ইন্টারসেকশন মানে কি বোঝায়? দুটোতেই থাকতে হবে, এতেও থাকতে হবে বিতেও থাকতে হবে। তাহলে যদি এক্স বিতে না থাকে তাহলে এদের ইউনিয়ন ইন্টারসেকশনে কখনোই থাকবে না। তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। এক্স এতে আছে কিন্তু এক্স এ ইন্টারসেকশন বিতে নেই, তার মানে কি বোঝায়? এ মাইনাস এ ইন্টারসেকশন বিতে এক্স আছে, ঠিক তো? তাহলে এটা কি করলাম আর একবার বলছি, এক্স বিলংস টু এ কিন্তু এক্স ডাজ নট বিলংস টু বি। এ মাইনাস বি মানে এতে আছে বিতে নেই। এক্স যদি বিতে না থাকে তাহলে এক্স এ ইন্টারসেকশন বিতেও কখনো থাকবে না। ইন্টারসেকশন মানে দুটোতেই থাকতে হবে। এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি, তার মানে কি বোঝাচ্ছে? এ এক্স বিলংস টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এক্সকে ধরেছিলাম এ মাইনাস বি এর একটা পদ, সেখান থেকে দেখালাম এক্স বিলংস টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে কি বোঝায়? যে এইটা হচ্ছে এর একটা প্রপার সাবসেট, যেটাকে আমরা 1 নাম্বার দিলাম। আচ্ছা, তাহলে এর এবার উল্টোটা প্রমাণ করব, যে এই দিকের একটা এলিমেন্ট ধরে নেবো, একটা পদ ধরে দেখাবো যে সেটা এ মাইনাস বিতে আছে। এক্স এখানে লেখা হয়ে গেছে, তাহলে আমরা আর একটা নাম দেবো ওয়াই, সেইভাবেই করছি।
ধরেছি যে ওয়াই একটা পদ, সেটা কোথায় থাকবে, এ মাইনাস এ ইন্টারসেকশন বি এর যে কোনো একটি পদ। ওয়াই যদি এ মাইনাস এ ইন্টারসেকশন বিতে থাকে, তার মানে কি বোঝায়, এতে আছে এবং এই পার্টটাতে ওয়াই নেই, সেটাই লিখেছি। এতে আছে এবং ওয়াই ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। তাহলে ওয়াই যদি এ ইন্টারসেকশন বিতে নেই, তার মানে কি, এ ইন্টারসেকশন বিতে কারা থাকে, যারা এতেও থাকবে বিতেও থাকবে, সেই পদগুলো থাকবে যারা এতেও থাকছে বিতেও থাকছে। তাহলে ইন্টারসেকশানে নেই মানে ওয়াইটা এ পদের মধ্যে, এ সেটের মধ্যেও নেই এবং বি সেটের মধ্যেও নেই। এটা বুঝতে হবে। বোঝাতে পারলাম যে এতে যদি না থাকে বিতেও না থাকে, তাহলে ইন্টারসেকশনে থাকার কোনো গল্পই নেই, আর সেটাই আমরা লিখেছি। এইবার এ ইন্টারসেকশন এ বিলংস টু এ বন্টন নীতি অনুসারে আমরা এই লাইনটা লিখতে পারি, এ বিলংস টু এ অ্যান্ড এ ওয়াই ডাজ নট বিলংস টু এ, অর ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি। তাহলে এখান থেকে দুটো জিনিস পাচ্ছি, কি, যে ওয়াই এতে আছে এবং এতে নেই। তাহলে সেখানে হচ্ছে ওয়াই এতে আছে এবং এতে নেই, তার মানে ওয়াই বিলংস টু কোথায়, এ কমপ্লিমেন্টে আছে। অর ওয়াই এতে আছে বিতে নেই, তার মানে কোথায় আছে, ওয়াই বিলংস টু এ মাইনাস বি, এতে আছে বিতে নেই। ওয়াই বিলংস টু এতে আছে এবং এ কমপ্লিমেন্টে আছে, তার মানে তাদের ইন্টারসেকশনেও আছে। অর ওয়াই বিলংস টু, এটা আগের লাইনে যেমন ছিল তেমনই থাকবে। এইবার ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ মাইনাস বি, কারণ কি হচ্ছে, ওয়াই এ মাইনাস বিতেও আছে, ওয়াই এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টেও আছে, তাহলে দুটোর ইউনিয়নেও ওয়াই থাকবে। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, সেটা ফাই সেট, এ আর এর কমপ্লিমেন্টে কোনো কমন এলিমেন্ট থাকে না, ফাই ইউনিয়ন এ মাইনাস বি। ফাইয়ের সাথে যদি যে কোনো সেটের যখন ইউনিয়ন হয় সেই সেটটাই থাকে, তাহলে ওয়াই বিলংস টু এ মাইনাস বি। তাহলে কি দাঁড়ালো, যে ওয়াইকে আমরা ধরেছিলাম এ মাইনাস এ ইন্টারসেকশন বি এর যে কোনো একটি পদ, সেখান থেকে ওয়াইকে দেখালাম যে ওয়াই বিলংস টু এ মাইনাস বি। তাহলে কি দাঁড়ালো, যে এ মাইনাস এ ইন্টারসেকশন বি এটাও এ মাইনাস বি এর একটা সাবসেট। তাহলে এই যে এক নম্বরে যেটা ছিল এ মাইনাস বি, এটার একটা সাবসেট, সেখানে সেটা এক নম্বর। এবং দুই নম্বরে দেখলাম যে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, সেটা এ মাইনাস বি এর সাবসেট। তাহলে এক আর দুই থেকে আমরা কি বলতে পারি, এই দিকটা বোথ সাইড হচ্ছে ইকুয়াল, প্রমাণিত হলো। আচ্ছা, এরপরে 19-এর আরও যে কয়েকটা অঙ্ক আছে সেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। যদি চেষ্টা করে না পারো তো আমাকে কমেন্টে জানাবে যে এই অঙ্কটা হয়নি বা, তাহলে সেটা আমি করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আজকে ক্লাস 11-এর আমরা এসএনদের বই এর থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে 19 পর্যন্ত করলাম। পরের যে ভিডিওটাতে আমরা পরবর্তী যে অঙ্কগুলো থাকবে সে অঙ্কগুলো করার চেষ্টা করব। এবং তোমরা যদি আগের অঙ্কগুলো দেখতে চাও, সেগুলো সমস্ত কিছু সেট থিওরির যে প্লেলিস্ট আছে সেইখানে অঙ্কগুলো পরপর পেয়ে যাবে, তো সেইখানে তোমরা দেখতে পারো। এবং আচ্ছা চলো, তাহলে আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।